নমস্কার বন্ধুরা, আজ রথ, সকলকে রথের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজ আমরা রয়েছি মহিষাদলে। কিছুক্ষণ পরেই মহিষাদলের রথ চলা শুরু হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কত পরিমাণে মানুষজন এসছে রথ টানতে। আমাদের পুরো টিম এখানে রয়েছে, সকলে হাই করে দাও। আমরা এসছি আজ এই পুরো কাদা এরিয়ায় রথ টানা হবে। আপনাদেরকে পুরো জায়গা, এটা আমাদের রথ সড়ক। এই কাদার মধ্যে দিয়েই কিন্তু আমাদের রথ ধীরে ধীরে এগিয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই মহিষাদলের রথ চলা শুরু হয়ে যাবে। ওই যে রথ দেখা যাচ্ছে, এই রথটা 250 বছরের পুরনো রথ। মহিষাদলের রানীমা জানকী দেবী এই রথ শুরু করেছিলেন। তখন এই রথের 17টি চূড়া ছিল, তবে 1852 চূড়া কমে 13 চূড়া হয়েছে। তারপর থেকে এই রথ কিন্তু 13 চূড়াতেই রয়েছে। কিছুক্ষণ পরেই রথ চলা শুরু হয়ে যাবে। মহিষাদলের রাজবাড়ির সদস্য এসে রথের কাঁচিতে হাত দেওয়ার পরেই এই রথ ধীরে ধীরে মাসি বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাবে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখনই মহিষাদলের রথের চাকা গড়তে শুরু করেছে। এইমাত্র রথ টানা শুরু হলো। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন কিভাবে মহিষাদলের রথ এগিয়ে চলেছে কাদার মধ্যে থেকে। মহিষাদলের রথের 34টা কাঠের চাকা রয়েছে। প্রতিটা চাকার উচ্চতা 4 ফুট। পুরী এবং মহেশের পরে উঠে আসে মহিষাদলের এই রথের নাম ও খ্যাতি। এবং ভারতের মধ্যে সবথেকে বড়, ভারতের মধ্যে বৃহত্তম কাঠের রথ হচ্ছে মহিষাদলের এই রথ। মহিষাদল রথের উপর সাদা পতাকা নাড়াতে যিনাকে দেখা যাচ্ছে, উনি মহিষাদল রথের সারথি। ওনার পতাকার নির্দেশ অনুযায়ী মহিষাদলের রথ এগিয়ে চলে। উনি যতক্ষণ ওই সাদা পতাকাটা নাড়াবেন ততক্ষণ রথ এগিয়ে চলবে। যখনই লাল পতাকাটা নাড়াবে তখন দাঁড়িয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের ভিড় হয়েছে, কি পরিমাণ মানুষ এসছে। আজকে মহিষাদলের রথে অগণিত মানুষের ভিড় হয়েছে। অগণিত মানুষ মিলে রথের কাঁচিতে টান দিয়েছে। ধন্যবাদ, একটু দাঁড়িয়ে যান।